হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু হেনামনির রান্নাঘর। ঘরে যদি একটি কাঁচা আলু এবং ময়দা থাকে তাহলে এই রকম মুচমুচে দারুণ মজার স্ন্যাক্স আপনিও তৈরি করে নিতে পারবেন। বৃষ্টির দিনে বিকেলবেলা চায়ের সঙ্গে খাওয়ার জন্য পারফেক্ট একটা রেসিপি। তৈরি করা খুবই সহজ, ঘরে থাকা উপকরণ নেই যেহেতু তৈরি হয়ে যায়, তাই যখন ইচ্ছে তখনই তৈরি করে নিতে পারবেন। আর এই স্ন্যাক্সটা কিন্তু টমেটো কেচাপের সঙ্গে খেতেও দারুণ লাগে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে একটু লাইক দিয়ে আমার পাশে থাকার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আসুন তাহলে দেখে নিই আমি কিভাবে তৈরি করছি। আমি এখানে মিডিয়াম সাইজের দুটো আলুকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, যেমন ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করার জন্য কেটে নেয় ঠিক সেই রকম ভাবে কেটে নিয়েছি। এবং এবং আলুগুলোকে 2 থেকে 3 বার খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি এবং জলের মধ্যে ভিজিয়ে আমি কিছুক্ষণ রেখে দেবো। আমি বেশ কিছুক্ষণ জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এখন আমি একটি টাওয়ালের মধ্যে নিয়ে নিচ্ছি। এইভাবে সমস্ত আলুগুলোকে বিছিয়ে দিয়ে আমি মুছে নেব যাতে আলুতে কোনো এক্সট্রা জল না থাকে। বন্ধুরা, একবার হলেও আপনারা বাড়িতে এইভাবে স্ন্যাক্স তৈরি করে দেখতে পারেন, দারুণ কিন্তু খেতে লাগে। আর বাড়িতে যদি তৈরি করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রেসিপি কেমন হয়েছে। আলুগুলোকে খুব সুন্দর করে মুছে নেওয়ার পর এখন আমি একটি বোলের মধ্যে তুলে নিচ্ছি। এই স্ন্যাক্সটা বাড়িতে যদি তৈরি করেন তাহলে একটু বেশি করেই তৈরি করবেন, কারণ এই স্ন্যাকটা নিমেষের মধ্যেই শেষ হয়ে যায়, যত খাবেন ততই খেতে ইচ্ছে করবে। এখানে একটি মিক্সিং বোল নিয়ে নিলাম, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ কর্নফ্লাওয়ার এবং দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ লঙ্কার গুঁড়ো এবং 1 চামচ দিয়ে দিচ্ছি মিট মশলা। আপনারা চাইলে ম্যাগি মশলাও এর মধ্যে দিতে পারবেন, তবে মিট মশলাটা দিলে কি হয়, খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও ভালো লাগে। এবং দিয়ে দিয়েছি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত শুকনো উপকরণকে খুব সুন্দর করে আমি মিশিয়ে নিয়েছি। এখন অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। অল্প অল্প জল দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে। আপনাদের আমি বলে দেবো যে কতটা আমি জল দিয়েছি। একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। ঠিক এই রকম ঘনত্বের আমি ব্যাটার তৈরি করেছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা ঘনত্বের আমি রেখেছি। এই ব্যাটারটা তৈরি করতে 1.5 কাপের থেকে একটু বেশি জল লেগেছে। আমি অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 1/2 কাপ ময়দা। আমি এইভাবে একটু চারিদিকে ছড়িয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আবারও একটু মিশিয়ে নেব। এখন যে আলুগুলো রেখে দিয়েছিলাম সেটা একটা একটা করে এই ব্যাটারের মধ্যে দিয়ে এইভাবে কোট করে নিচ্ছি। এবং শুকনো ময়দার মধ্যে আমি আবারও কোট করে নেব। হাতের সাহায্যে আলতোভাবে কোট করে নিতে হবে। ঠিক এইরকম করে কোট করে নিয়েছি। আরো 2-1টি আলুকে আমি কিভাবে কোট করতে হবে আবারও দেখিয়ে দিচ্ছি। এই ব্যাটারের মধ্যে সুন্দরভাবে কোট করে নিতে হবে এবং শুকনো ময়দার মধ্যে আলতো হাতে কোট করে নিতে হবে, খুব বেশি চেপে চেপে কোট করলে হবে না। আশা করছি আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে না। এইরকম দারুণ স্বাদের স্ন্যাক্স বাড়িতে একবার হলেও ট্রাই করে কিন্তু দেখতে পারেন। বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু খেতে পছন্দ করবে, কাড়াকাড়ি করে খেয়ে নেবে। সবগুলো আলুকে আমি এইভাবে করেই কোট করে নিয়েছি। এখন আমি ভাজার জন্য আগে থেকেই তেল কড়াইয়ের মধ্যে গরম করতে বসিয়ে দিয়েছিলাম, মিডিয়াম হিটে আমি গরম করে নিয়েছি। আর তেলটা মিডিয়াম গরম হয়েছে, একটা একটা করে আমি আলুর স্ন্যাক্সটা ছেড়ে দিচ্ছি। এই স্ন্যাক্সটা দেওয়ার পরে 1 মিনিট মতো কোনো নাড়াচাড়া করা যাবে না, আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এই স্ন্যাক্সটা ভেজে নিতে হবে, তবে একদম মুচমুচে তৈরি হবে। এক সাইডটা ভাজা হয়ে গেলে এরকম কাঁটা চামচের সাহায্যে উল্টে পাল্টে লাল লাল করে আমি ভেজে নেব।
আর পুরো প্রসেসটা একদম গ্যাসের ফ্লেম লোতে করেই ভাজতে হবে। আমার স্ন্যাক্স গুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিচ্ছি। বাকি স্ন্যাক্স গুলো একইভাবে আমি ভেজে নেব। এইভাবে বাড়িতে একবার হলেও স্ন্যাক্স তৈরি করে দেখবেন, দারুণ কিন্তু খেতে লাগে। চায়ের সঙ্গে কিংবা কেচাপের সঙ্গে খুবই ভালো লাগে। আর যখন এই স্ন্যাক্সটি তৈরি করবেন একটু বেশি করেই তৈরি করবেন, কারণ এই স্ন্যাক্সটি এত মজার খেতে হয়, যত খাবেন তত খেতে ইচ্ছে করবে। বৃষ্টির দিনে যদি এইরকম স্ন্যাক্স থাকে তাহলে তার কোনো কথাই নেই, নিমেষেই প্লেট ফাঁকা হয়ে যাবে, কাড়াকাড়ি করে খেয়ে নেবে। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে আমার পাশে থাকার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আমার চ্যানেলে অনেকগুলো স্ন্যাক্সের রেসিপি দেওয়া আছে, তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা চাইলে সেগুলোও দেখে নিতে পারেন। একটি স্ন্যাক্স ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা উপরটা মুচমুচে হয়েছে। আবারও হাজির হব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার এই রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।